প্রেসিডেন্ট কে হন? প্রেসিডেন্ট যেই দল সর্বাধিক ভোট পেয়ে সংসদ গঠন করে তাদের পক্ষেই তো একজন প্রেসিডেন্ট হন, তাদের লোকই তো হন। তো সেই প্রেসিডেন্ট যদি আজ্ঞাবহ না হয়, তাকে বা আজ্ঞাবহভাবে কাজ না করে তার কোনো রাস্তা আছে, স্বাতন্ত্রিক কোনো ওয়ে আছে? তাকে তো আপনি আমাদের যে দল মেজরিটি পেল, মেজরিটিরই তো আমরা প্রেসিডেন্টকে নির্বাচিত করলাম। তো প্রেসিডেন্ট তো নিজের থেকেই দলের প্রতি আনুগত্যতা প্রকাশ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একমত থাকে। যেমন প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিতে পারে, যেমন প্রেসিডেন্ট জরুরি আইন ঘোষণা করতে পারে, জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, যেমন প্রেসিডেন্ট সেনাবাহিনী মুভ করবে কি করবে না সেটা সিদ্ধান্ত প্রেসিডেন্ট দিতে পারে। এরকম অনেক ক্ষমতা প্রেসিডেন্ট আছে। কিন্তু প্রেসিডেন্ট বাংলাদেশের কন্টেস্টে কোনো প্রেসিডেন্ট কি এটা অ্যাপ্লাই করতে পারে? পাওয়ারের সাথে পাওয়ার ক্ল্যাশ করতে পারে? পারে না। কেন পারে না? প্রেসিডেন্ট নির্দলীয় না। প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে সে কিন্তু আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে বা অন্য কোনো বড় যারা নির্বাচিত তাদের থেকে আলাদা হয়ে গেল না। প্রেসিডেন্টকে নির্দলীয় করাটাই তো আসলে আমাদের জন্য প্রেসিডেন্টকে নির্দলীয় করতে হলে সেটা সবাইকে ঐক্যমতে আসতে হবে। কোন প্রক্রিয়ায় কিভাবে প্রেসিডেন্টকে আলাদা করা যেতে পারে, প্রেসিডেন্টকে আলাদাভাবে নির্বাচিত করা যেতে পারে, প্রেসিডেন্ট নির্দলীয় দেশের সুশীল জ্ঞানী লোকও হতে পারে। আবার এমন সুশীল হলেও আবার সমস্যা আছে, যেমন ধরেন ফরাদ মাজার বলল গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক কথা না। আসলেই তো যারা আমাদের শিক্ষক তাদেরকে এনে আমার জায়গায় বসিয়ে দেন তো। প্রমাণিত হয়েছে যে তারা আসলেই রাজনীতি চালাতে পারে না। তারা কিন্তু রাজনীতি যারা করে এদের শিক্ষকও ছিল, তারা শিক্ষক। একজন খুব বিজ্ঞ শিক্ষককে যদি আপনি রাজনীতি করতে দেন, নির্বাহী অ্যাডমিনিস্ট্রেশন চালাতে দেন, নির্বাহী কোনো পদে দেন, সে কিন্তু চালাতে পারবে না।